রাইস এবার নন্দিনীর বলা সকল কথা ভয়েস রেকর্ড করে অপূর্বকে শোনাতে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 243তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে প্ল্যান করেই নন্দিনীর কাছে যাবে এবং নন্দিনীকে বলবে, আচ্ছা তুমি যে অপূর্বকে ভালোবেসেছো, তুমি কি সত্যি মন থেকে ভালোবেসেছো নাকি অফিসের 40% নেবার জন্য তুমি ভালোবেসেছো? তুমি কি মন থেকেই অপূর্বকে বিয়ে করতে চাচ্ছ নাকি অপূর্বর সম্পদ দেখে বিয়ে করতে যাচ্ছ? আর এই কথা শুনে নন্দিনী সকল সত্য কথা বলে ফেলবে। নন্দিনী বলবে, আসলে আমি অপূর্বর সম্পদ দেখে বিয়ে করতে যাইনি। আমি আসলে আমার মামিকে কথা দিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি অপূর্বকে সাথে নিয়েই বেঁচে থাকবো এবং আমি আমার মামির কথা রাখবার জন্যই অপূর্বকে বিয়ে করতে যাচ্ছি। আমি মন থেকে অপূর্বকে ভালোবাসি না, আমি জাস্ট মামির কথা রাখবার জন্যই ওকে বিয়ে করতে রাজি হয়েছি। আর এইসব কথা যখন বলবে তখন রাইসাকে দেখা যাবে সে মোবাইলে সকল কথা রেকর্ড করে ফেলবে এবং এক পর্যায়ে নন্দিনীর যখন কথা শেষ হয়ে যাবে, নন্দিনী যখন ওখান থেকে চলে যাবে, তখন রাইসাকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে এবং সে সেই যে ভয়েসটি রেকর্ড করেছে সেটি বাজাতে থাকবে এবং রাইসা সিদ্ধান্ত নেবে যে এই ভয়েস রেকর্ডটি নিয়ে এবার অপূর্বর কাছে যাবে এবং এই ভয়েস রেকর্ডটি অপূর্বকে শোনাবে। এইসব সিদ্ধান্ত নিতে দেখা যাবে রাইসাকে। আর অন্যদিকে জ্যোতির শ্বশুর শাশুড়িকে দেখা যাবে তারা জ্যোতির অনেক প্রশংসা করবে। জ্যোতির শ্বশুর বলবে, আসলে অনেক দিন এই বাড়িতে কোনো আনন্দ ছিল না, নতুন করে আবারও এই বাড়িতে আনন্দের সৃষ্টি হয়েছে। এই সব কিছুই হচ্ছে জ্যোতিমার জন্য। তখন জ্যোতির শাশুড়ি বলবে, হ্যাঁ তুমি যেটা বলেছো একদম ঠিক কথাই বলেছো। আসলে জ্যোতি কদিনের মধ্যে এই বাড়িতে এসে এমন ব্যবহার শুরু করছে, আমার মনে হচ্ছে যে জ্যোতি অনেক আগে থেকেই হয়তো এই বাড়িতে বসবাস করছে, অনেক আগে থেকেই হয়তো আমরা ওর পরিচিত। ও আসলে অনেক ভালো একটি মেয়ে। এবং তারা দুজন যখন এই ধরনের প্রশংসা করতে থাকবে ঠিক তখনই উপর থেকে আরজুকে দেখা যাবে সে লুকিয়ে লুকিয়ে সকল প্রশংসা শুনে ফেলবে এবং আরজু শুনে সে মনে মনে অনেক রাখতে থাকবে এবং আরজু মনে মনে ভাববে যে যত প্রশংসা করো না কেন, এই সকল প্রশংসায় আমি একদিন পানি ঢেলে দেবই। এখন থেকে আমার টার্গেট হবে কিভাবে সবার সামনে জ্যোতিকে কালারিং করা যায়। এখন থেকে আমি সেই কাজই করা শুরু করব। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আরজুকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।